আচ্ছা, হরে কৃষ্ণা, সকলকে দণ্ডবোধ প্রণাম। তো আমরা আজকে উপদেশামৃত শুরু করতে যাচ্ছি। তো উপদেশামৃত আমাদের ক্লাস নেবেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের উপদেশামৃত ক্লাস নেবেন রাজেশ্বর গোপাল প্রভু, মুর্শিদাবাদ মায়াপুরের একজন সিনিয়র ভক্ত এবং দীর্ঘদিন ধরে, দীর্ঘ 2 দশকের অধিক, 20 বছর এরও অধিক সময় ধরে প্রভু মায়াপুর ধামে আছেন এবং উনি সংকীর্তন ডিপার্টমেন্ট, গীতা কোর্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সেবা করেছেন তিনি। সংকীর্তন ডিপার্টমেন্টে তিনি আগেও ইনচার্জ ছিলেন, তারপর তিনি গীতা কোর্সে গিয়ে সেবা করেন, এখন আবার তিনি সংকীর্তন ডিপার্টমেন্টে খুব গুরুত্বপূর্ণ সেবাগুলি করছেন এবং এক পর্যায়ে তিনি হবিবপুর মন্দির তো প্রভু ছিলেন আপনি? হ্যাঁ, হবিবপুর হবিবপুরের প্রেসিডেন্টও ছিলেন প্রভু, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, আরো অনেক সেবা করেছেন, অনেক বিভূতি আছে প্রভুর, কিন্তু আমি এক্স্যাক্টলি জানা নেই, আমার অক্ষমতা প্রভুর কাছে জানতে পারিনি। প্রভু আরো অনেক সুন্দর সুন্দর সেবা করছেন এবং প্রভুর সাথে আমার যে ইন্টারাকশন হয়েছে, খুব সরল একজন ভক্ত এবং খুব সহজে মিশতে পারেন যে কোনো কারোর সাথে। হ্যাঁ, যে উনি অনেক সিনিয়র ভক্ত হওয়া সত্ত্বেও, যেমন আমি যখন এসেছি প্রভু খুব সহজে প্রভুর সাথে কথা হতো বা অনেক বিষয় প্রভু শেয়ার করতেন, আমাকে পরামর্শ দিতেন। তো এবং প্রভু বেশ দীর্ঘদিন ধরে তিনি ভক্তি শাস্ত্রী ক্লাসও নিয়ে আসছেন, বিভিন্ন জায়গায় তিনি ভক্তি শাস্ত্রী ক্লাস নেন এবং শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজের খুব কাছের একজন ব্যক্তি। তো মহারাজ সাধারণত কোথাও ক্লাস দিতে হলে, যদি মহারাজ ব্যস্ত থাকেন, তাহলে মহারাজ রাজেশ্বর গোপাল প্রভুকে পাঠান। বাংলাদেশেও গেছেন কয়েকবার ভক্তি শাস্ত্রী করাতে, হ্যাঁ, এবং ভালো একজন শিক্ষক। তো উপদেশামৃত আমরা করব, উপদেশামৃত এই 2 সপ্তাহ উপদেশামৃত হবে। আমরা উপদেশামৃত ক্লাস করাবেন, 6:30টার দিকে আমরা ক্লাস করব। আর সপ্তাহে 3 দিন করবো আমরা, সপ্তাহে 3 দিন? হ্যাঁ, সপ্তাহে 3 দিন করতে পারি। কি কি বার? আমি তো ভাবছিলাম রোজ। সেটা যদি ভক্তরা, আমাদের সাধারণত হচ্ছে কি, আমরা ফ্লেক্সিবিলিটি রাখছি, কোন টিচার মানে বিভিন্ন শিক্ষকেরাও ডিসাইড করছেন। যেমন এটা হচ্ছে আজকে আপনি যে শনি সোম বুধ করতে পারেন বা রবি মঙ্গল বৃহস্পতি করতে পারেন, যেহেতু সকালবেলা সময়টা আছে এর জন্য ফ্লেক্সিবল আছে, সবগুলো দিনই প্রায় একই রকম। তাছাড়া এখন যেহেতু সব দিকে যদি লকডাউন হয়ে যায় বা যদি সবকিছু আরো ইয়ে হয়, তাহলে ডেইলি করা যেতে পারে, সমস্যা নেই। সো সেটা যাই হোক, আপনি টেলিগ্রাম ইউজ করছেন প্রু? হ্যাঁ, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, আমি আপনাকে তার টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, যে ভক্তি আছে গ্রুপে, সেখানেও ডিসকাস করা যেতে পারে। আর এবং ক্লাস সময় সাধারণত 6:30 থেকে একটা সময় আছে আমরা সাধারণত করতাম, তবে একটা ইউনিট ওনারা করছিলেন 7টা থেকে, অনেকে আবার 7টা থেকে পছন্দ ক্লাস। 7টা থেকে হলে ভালো হয়, 7টা থেকে 9টা। তাহলে 7টা থেকে সময়, 7টা থেকে করতে পারেন ক্লাস, 7টা থেকে করুন যদি ভক্তরা সকলে ওই টাইমে করতে চান। আর ইয়ে যেটা আছে হ্যান্ডবুকের ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো হ্যান্ডবুকটা। ওপেন বুকের যেটা ইয়েটা আছেই, এটা তো প্রভু আপনি এখান থেকে কোটা করতে চান আপনি বলে দেবেন। আর ক্লোজ বুক যেটা আছে, উপমা আছে, সেটাও আমি দিয়ে দেবো, আজকে পাঠিয়ে দেবো। তো উপদেশামৃত হয়ে গেলে আমাদের বাকি থাকবে ফার্স্ট ভক্তিরসামৃত সিন্ধু, সেটাতে আমি আবার চেষ্টা করবো আপনাদের সেবা করার জন্য। ভক্তিরসামৃত সিন্ধু লাস্ট যেটা ইউনিট। তো এর আগে আমরা গীতার শেষ হলো, ঈশোপনিষদ শেষ হলো, এখন উপদেশামৃত হচ্ছে, আর তারপরে আমরা ভক্তিরসামৃত সিন্ধু করব। তো রাজেশ্বর গোপাল, ধন্যবাদ আপনাকে, আপনি শুরু করতে পারেন এখন। আমরা প্রভুকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে। তো আপনাকে আমি কো-হোস্ট বানিয়ে দিয়েছি, যদি কেউ প্রশ্ন করতে চান বা কিছু করতে চান আপনি এখানে ইয়ে করতে পারেন। আর আমি এক কাজ করবো, আপনাকে আমি হোস্ট বানিয়ে দিচ্ছি এখন, তাহলে আপনি চাইলে জুম ব্রেকআউট রুম বা এগুলো ইউজ করতে পারেন, যদি গ্রুপ ওয়ার্ক বা কোনো কিছু করাতে চান, ওই ব্রেকআউট রুম তো এগুলোর মাধ্যমে আমি আপনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। ওকে ব্রো। হরে কৃষ্ণ। আমি
আমাদের পঞ্চতত্ত্ব চতুষ্পাঠীর অধ্যক্ষ পদ্মমুখ নিমাই প্রভুর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাকে এই সেবা করার সুযোগ প্রদান করেছেন। আর তার সঙ্গে আমি আমাদের এই ইউনিটের পঞ্চতত্ত্ব চতুষ্পাঠীর অনলাইন ভক্তিশাস্ত্রী ক্লাসে এই ইউনিটের সমস্ত ছাত্র ছাত্রী বা প্রভু এবং মাতাজিগণকে আমি আমার বৈষ্ণবী প্রণাম জানাচ্ছি এবং আশীর্বাদ যাচন করছি। তা আমরা আজকে ক্লাস শুরু করব। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি যেন এই সেবা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একটা ছোট্ট মঙ্গলাচরণ করে নিই এবং আপনাদেরকে এই ক্লাসে আসার জন্য বা আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সেবার সুযোগ পাওয়ার জন্য আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তা আমরা ছোট্ট মঙ্গলাচরণ করবো, মঙ্গলাচরণ করার পরে আমরা ক্লাস শুরু করব। ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতেরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি দিবাচलं পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণम्। পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওম তৎসৎ। গুরু প্রণাম। নিজে নিজে গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না, আমি এটা করতে চাইছি, হচ্ছে না কেন, মানে বড় করতে চাইছি স্লাইডটাকে। প্রভু ওটা স্লাইড শো অপশনটা দিতে হবে এখানটাতে। হ্যাঁ, ফ্রম দ্য বিগিনিং থেকে শুরু করলে আপনি ওটা পেয়ে যাবেন। হয়েছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। বাস, থ্যাংক ইউ। সুস্বাগতম অনলাইন চতুষ্পাঠী ভক্তবৃন্দ, ভক্তি শাস্ত্রীর। আমরা ভক্তি শাস্ত্রীর আমাদের যে 8টা লক্ষ্য আপনাদের মনে আছে? আমাদের ভক্তি শাস্ত্রে 8টা লক্ষ্য আছে শাস্ত্রীয় কোর্সের জন্য। তা প্রথম আমাদের হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে জানা আর কি। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অনুভব। অনুভব হওয়ার পরে মানে বুঝতে পারা আর কি, বিষয়বস্তুটাকে বোঝার ক্ষমতা, এটাকে বলা হয় অনুভব বা রিয়ালাইজেশন হতে পারে। তারপরে হচ্ছে আমাদের, যখন আমরা এটা রিয়ালাইজেশন করি তখন আমরা এটা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি। ব্যক্তিগত জীবনে এটাকে আমরা প্রয়োগ করি। প্রয়োগ করার পরে আমরা এটাকে কি করব, সেই জ্ঞানটাকে তখন প্রচার করি, মানে সেই বস্তু বিষয়ে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। তারপরে হচ্ছে আমাদের শিল প্রভুপাদের বা আমাদের এই মুভমেন্টের মনোভাব এবং উদ্দেশ্য। আমরা যেহেতু ইসকন সংস্থাপক আচার্য এবং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, অভয় চরণারবিন্দ ভক্তিদান্ত স্বামী প্রভুপাদ, সেই প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য আমরা এই বই থেকে বের করব। তারপর হচ্ছে বৈষ্ণবীয় ন্যায়পরায়ণ, মানে বৈষ্ণবীয় যে করণীয় করণীয় নয়, ন্যায় ন্যায় মানে বিচার আর কি, ভালো মন্দ বিচার ক্ষমতা। আর সেই সংস্কৃত সদাচার আমরা শিখব এবং বৈষ্ণবীয় গুণ সমূহ আমরা অর্জন করতে পারবো। তাই এই হচ্ছে আমাদের 8টা লক্ষ্য। আমাদের সময় ছিল 12টা লক্ষ্য, এখন 8টা লক্ষ্য। এগুলো কি আপনাদের মুখস্থ আছে, মানে আপনারা মোটামুটি বলতে পারবেন? প্রেমদাতা বাবু বলেন। প্রেমদাতা সচিপুত পুত্র। জ্ঞান, অনুভব, ব্যক্তিগত প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, মনোভাব, উদ্দেশ্য, তারপর নিষ্কপটতা যেটা আমাদেরকে বলা হয়েছিল আমাদের চার্টে, তারপর সংস্কৃতি ও সদাচার এবং বৈষ্ণবীয় গুণাবলী। দেখে বলেননি তো স্ক্রিন থেকে? আমাদের ওইখানে এখানে যেটা আছে বৈষ্ণবীয় ন্যায়পরায়ণতা, ওইটা আমাদের এখানে বলা হয়েছিল নিষ্কপটতা। আচ্ছা, একটু পরিবর্তন। হয়তো ন্যায় মানে নিষ্কপট, অন্যায় নয় আর কি। ন্যায় মানে কি? আর নয় অন্যায়। ওকে, তা আমাদের এইটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার আগের যে আমাদের বই পড়তাম আর এখন যে বই পড়বো এটাই পার্থক্য। আগে আমরা শিল প্রভুপাদের গ্রন্থ পড়েছিলাম, কিন্তু সেখানে কি ছিল, পড়তে পড়েছিলাম, তাই না? কিন্তু এখন আমরা সেই প্রভুপাদের বই পড়ছি, কিন্তু আমরা এগুলো ওই তাৎপর্য থেকে খুঁজে নেব।
কোনটা জ্ঞান, কোনটা আন্ডারস্ট্যান্ডিং প্রভুপাদ বোঝাচ্ছেন, কোনটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে আমাদের ভক্তির উন্নতি করার জন্য বা প্রভুপাদের মনোভাবটা কি, মিশন, লক্ষ্য, উদ্দেশ্য। তাই এইগুলো আমাদেরকে এই লক্ষ্য রেখে আমাদের বই পড়তে হবে। এটাই হচ্ছে ভক্তি শাস্ত্রীর মুখ্য উদ্দেশ্য। আগেও বই পড়েছি, এখনো বই পড়ার কি পার্থক্য? আগে আমরা কোনো লক্ষ্য উদ্দেশ্য রেখে বই পড়িনি, জাস্ট দীক্ষা হবে না বই পড়তে হবে, কিংবা হয়তো ধর্মের বই পড়া উচিত, গীতা পড়লে আমাদের পাপ ক্ষয় হবে, এইসব মনোভাব নিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা তো শাস্ত্রীয় কোর্সে এটাই মনোভাব নিয়ে পড়িনি, আমরা এখন এই লক্ষ্য নিয়ে পড়ছি। যাই হোক, তা এইটা আবার আমাদের টোটাল 3টে পার্ট আছে। কি কি পার্ট? নলেজ, স্কিল, ভ্যালুস। নলেজ মানে হচ্ছে কি? জ্ঞান। জ্ঞানের আন্ডারে পড়ছে কোন দুটো? নলেজ আর আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? এই 8টাকে আবার 3টে ভাগ করা যায়। সেটা হচ্ছে নলেজ আর আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে জ্ঞানের আন্ডারে পড়ছে। আর স্কিল মানে হচ্ছে দক্ষতা। দক্ষতার আন্ডারে কি কি পড়ছে? দক্ষতার আন্ডারে পড়ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন, টিচিং অ্যাপ্লিকেশন, এই দুটো। মানে দক্ষতা আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারবো, আর সেটা আমি অপরকে বোঝাতে পারবো। ক্লিয়ার? এটা দক্ষতা। আর গুরুত্ব হচ্ছে আমাদের বাকি 4টে। প্রভুপাদের মূল মিশন, এটা হচ্ছে ভ্যালুস, গুরুত্ব। তাহলে টোটাল আমাদের ভক্তিশাস্ত্রীর লক্ষ্য হচ্ছে 8টা। 8টা হচ্ছে আমাদের এবার এই 8টাকে আবার 3টে ভাগ। জ্ঞানের আন্ডারে পড়ছে প্রথম দুটো, আর দক্ষতার আন্ডারে পড়ছে নেক্সট দুটো, আর বাকি 4টে হচ্ছে আমাদের ভ্যালু, মানে মূল্যায়ন, মূল্য। মানে কেন আমরা করছি এই মূল্য আর নিজের জীবনে প্রয়োগ, দক্ষতাটা মানে করতে হবে, পারবো আমরা করতে। গুরুত্বটা হচ্ছে কেন, এই কি, কিভাবে আর কেন। কিটা হচ্ছে জ্ঞান, আর কিভাবে সেটা হচ্ছে আমাদের দক্ষতা। কিভাবে করব, আমি কিভাবে করবো, আর অপর কিভাবে প্রচার করব। আর ভ্যালুটা হচ্ছে কেন করছি, আমি কেন করছি, আর অপরকে করতে কেন বলছি। এই যে মূল্য, আমরা যে কোনো জিনিস যদি ফলাফল, গুরুত্ব, মূল্য না থাকে, আমরা কি বলবো লোককে করার জন্য? নিশ্চয়ই না। সেটা হচ্ছে আমাদের লাস্ট 4টে লক্ষ্য। ইউনিট 3 সাধনা ভক্তি। তা এখানে আমাদের ইউনিট 3 না আপনাদের 5-4 কি করেছে? যাই হোক, এই ইউনিটে 2টো বই পড়তে হবে। একটা হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু আর উপদেশামৃত। ঠিক আছে? এই দুটো গ্রন্থ হচ্ছে সাধনা ভক্তি। এর আগে আপনারা ভগবত গীতা পড়েছেন। এই উপদেশামৃত গ্রন্থ আমাদের এখানে প্রভু এই ভক্তিরসামৃত সিন্ধুটাকে আনা হয়েছে ইউনিট 4-এ, আর ঈশোপনিষদ আর উপদেশামৃত এই দুইটা মিলিয়ে হয়েছে ইউনিট 5। ওকে, যাই হোক, তাহলে ওটা আগে আমাদের করা ছিল। তো যাই হোক, তাহলে মোটামুটি আমাদের আজকে আমরা এখন পড়বো উপদেশামৃত গ্রন্থ। ঠিক আছে? তাই উপদেশামৃত গ্রন্থটি রূপ গোস্বামী পাদ প্রণীত সমস্ত মানুষের পথ প্রদর্শনকারী 11টা শ্লোক সমন্বিত এই গ্রন্থ। তাই প্রতিটি শ্লোক নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর গান করেছেন। ঠিক আছে?
আর শিল প্রভুপাদ, শিল রূপ গোস্বামী প্রণীত এই শিল প্রভুপাদ বলছেন যে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে 8টি শ্লোক বলেছেন শিক্ষাষ্টকম, তেমনি এই রূপ গোস্বামী পাদ এই 11টি শ্লোকে প্রারম্ভিক ভক্তি থেকে শুরু করে ভক্তির পরাকাষ্ঠা সমস্ত সাধ্য সাধন দুই পন্থায় নিরূপণ করেছে। শিল প্রভুপাদ বলেন আমাদের লক্ষ্য সাধ্য সাধন প্রাপ্ত হতে হলে 4টি বই পড়তে হবে। 4টি বই কি কি? উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, শ্রীমদ্ ভগবদ গীতা আর ঈশোপনিষদ, যেগুলো এই আমাদের ভক্তি শাস্ত্রীতে পড়ানো হয়। সেইগুলি যেগুলি ভক্তির পথ এগিয়ে যাওয়ার জন্য প্রদর্শনকারী। এখন দুটি মুখ্য জিনিস হচ্ছে কি সাধন আর সাধ্য। সাধ্য কি? আপনারা সাধ্য মানে কি? আমরা তো ধরুন আমরা সবাই এখানে যারা ভক্ত আছি, সাধ্য কি আমাদের বলুন? সাধ্য কি বলেন? দয়ানিধি বাবু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ বলেন, সাধ্য কি? সাধ্যটা হচ্ছে আমাদের প্রয়োজনটা কি সেটা। হ্যাঁ, তা আমাদের কি প্রয়োজন বলুন? কৃষ্ণ প্রেম লাভ করা। কৃষ্ণ প্রেমটা হচ্ছে আমাদের সাধ্য। হ্যাঁ, রাধা কৃষ্ণের প্রীতি লাভ, প্রীতি বিধান করা বা তার প্রীতি ভালো, তার প্রতি ভালোবাসার উৎপাদন করা, এটা হচ্ছে আমাদের সাধ্য। সাধ্য মানে লক্ষ্য বস্তু, কি চাই আমি, ঠিক আছে, এটা হচ্ছে সাধ্য। তাহলে সাধন কি? সাধন হচ্ছে প্রভু যে ওই প্রীতি উৎপাদন করা, যে আমাদের অ্যাচিভ জিনিসটাকে অ্যাচিভ করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেটাই হচ্ছে সাধন। হ্যাঁ, সাধ্য হচ্ছে যে আমাদের কৃষ্ণের প্রীতি সাধন হলো সাধ্যের পরাকাষ্ঠা, আর এর জন্য আমাদের সাধন, সাধন মানে হচ্ছে আমরা যে ভজন সাধন করছি কিভাবে তাকে পাবো। যেমন ধরুন আমাদের ইস্কনের আচার্য, প্রতিষ্ঠাতা আচার্য বলছেন 16 মালা জপ, মঙ্গলারতি, শাস্ত্র শ্রবণ, সাধু সেবা, বা মিনিমাম আমাদের যেটা বলা হয় 4টি নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, একাদশী করতে হবে কমপক্ষে। এবার হচ্ছে আমরা আসবো তা সেই যে সাধন, এই যে সাধ্য বস্তুকে পাওয়ার জন্য যে আমাদের সাধন, এই সাধন কি হবে তা সেটা আমাদের এই উপদেশামৃতে রূপ গোস্বামী পাদ উনি বর্ণনা করছেন, যে আমরা কিভাবে এই সাধন বস্তুকে পেতে পারি। ভগবদ গীতায় ঈশোপনিষদ থেকে আমরা জানতে পারি কৃষ্ণই আমাদের আরাধ্য। এটা আমাদের সাধ্য, কিন্তু সেটা তাহলে ঈশোপনিষদ আর ভগবদ গীতা আমাদের সাধন বস্তু বের করে দিচ্ছে, ঠিক আছে? সাধন বস্তু নয়, সাধ্য বস্তু, মানে আমাদের আরাধ্য কে কে আমরা কি গীতা পড়ে জেনেছি ভগবানকে, আর ঈশোপনিষদেও ভগবানকে প্রতিষ্ঠা করা হয়েছে। এইবার এই সাধন পন্থাটা কি সেটা আমরা কিভাবে জানবো? এই ভক্তি রসামৃত সিন্ধু এবং উপদেশামৃতের মাধ্যমে। সাধন পন্থা কি? উপদেশামৃত শব্দের অর্থ কি? উপদেশামৃত শব্দের অর্থ কি? উপদেশ মানে আপনারা জানেন কিছু, উপদেশ মানে কি বলেন? উপদেশ মানে উপদেশ, তাই উপদেশ, এই উপদেশ আর আগে শ্রী যুক্ত করা হয়েছে। তা শ্রী যুক্ত হলে মঙ্গলকারী হয়ে যায়, অর্থাৎ মঙ্গলকারী উপদেশ। দেখুন আমাদের বইয়ের নাম কি লেখা আছে? শ্রী উপদেশামৃত। তাহলে এই উপদেশ, শ্রী, উপদেশ, অমৃত, 3টে পাঠ করা যায়। তা উপদেশ মানে হচ্ছে উপদেশ, আর শ্রী যুক্ত করার জন্য ওটা হচ্ছে মঙ্গলকারী উপদেশ,
কি কি পাবো না, অমৃত মানে হচ্ছে অমৃত লাভ করার জন্য। তাহলে মঙ্গলকারী উপদেশ অমৃত লাভ করতে পারবো, যেটা এখানে বলা হচ্ছে যে তাহলে এই শ্রীর আরেকটা অর্থ হচ্ছে শ্রীর কৃপায় আমরা এই উপদেশামৃত প্রাপ্ত হয়েছি। শ্রীকে, শ্রী হচ্ছে শ্রীজি কাকে বলা হয়? রাধারানীকে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ভাব নিয়ে এসেছিলেন? রাধারানীর ভাব নিয়ে। আর শ্রীল রূপ গোস্বামীকে সমস্ত শিক্ষা কে দিয়েছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই এই উপদেশ শ্রী অর্থাৎ রাধারানীর উপদেশ রূপ গোস্বামীর মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা যে শিক্ষা দেওয়া হয়েছে তা এই বইয়ে উল্লেখ করা হয়েছে। আর অমৃত অর্থ হচ্ছে প্রকৃত অমৃত প্রাপ্তকারী। এটা শ্রীজির সেই মঙ্গলকারী উপদেশ যা আমাদের অমৃতের পদে প্রতিষ্ঠা করবে, মৃত্যুর মুখ থেকে অমৃতের পথে নিয়ে যাবে। এই হচ্ছে শ্রী উপদেশামৃত শব্দের ব্যাখ্যা। এটা যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলুন। আপনারা বুঝতে পেরেছেন? শ্রী মানে হচ্ছে রাধারানী, আর মাঙ্গলিক মঙ্গলিক, উপদেশ মানে উপদেশ। এই মাঙ্গলিক উপদেশ কি প্রাপ্ত করবে? অমৃত। অমৃত হচ্ছে আমরা যারা ধরুন এই উপদেশ পালন করবে না, তারা মৃত্যুর মুখে যাবে, জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আবর্তিত হবে। আর যারা এই অমৃত এই উপদেশ পালন করবে, এই মাঙ্গলিক উপদেশ শ্রীজি রাধারানীর উপদেশ পালন করবে, তিনি অমৃত লাভ করবেন, মানে ভগবত প্রাপ্তি হবে, কৃষ্ণ প্রীতি লাভ করতে পারবেন। উপদেশামৃত শব্দের অর্থ গেল। এবার হচ্ছে উপদেশামৃত কাদের জন্য রচনা করা হয়েছে। তাই উপদেশামৃত সাধারণ ভক্ত থেকে শুরু করে পারঙ্গত ভক্ত সকলের জন্য খুব মঙ্গল আবশ্যক। যখন এই বই প্রথম ছাপা হয় তখন সেটা খুব কম সংখ্যক ছিল। শিল প্রভুপাদ বলছেন, কম কেন ছেপেছ? তারা বলে, প্রভুপাদ এ তো ভক্তদের জন্য। তা প্রভুপাদ বলেন, না, সবাই ভক্ত, অনেক বেশি করে ছাপাও, সব জায়গায় বিতরণ করো। যিনি শুদ্ধ ভক্ত তিনি, কেউ ভক্ত হোক বা না হোক, সকলকে ভক্ত মনে করেন। প্রভুপাদের দৃষ্টিতে হচ্ছে সবাই ভক্ত। তা কোনো ভাগ্যবান ব্যক্তি এটা নেবে, তোমরা বেশি করে ছাপাও আর বিতরণ করো। এই গ্রন্থ কার জন্য? কার জন্য? সকলের জন্য। সকলের জন্য, হ্যাঁ। তা এবার এই গ্রন্থের ভূমিকা আমরা আজকে পড়বো, ভূমিকা এবং 1 নম্বর শ্লোক। দেখি আমি কতটুকু, আজকে তো আমরা আধা ঘন্টা লেটই হয়েছে কিছু মিনিট। তা আপনাদের কালকে কোনো অসুবিধা আছে 7টা থেকে শুরু করলে, বা 7:05 শুরু করলে? 6:30টা একটু মানে, হ্যাঁ বলেন দয়ানিধি। হ্যাঁ, 6:30 হলে আমার সুবিধা হয় প্রভু। 6:30 সুবিধা, ঠিক আছে 6:30 করে দেবো। যান 6:30তেই হোক, আপনাদের কারোর অসুবিধা চাই না, আমি একটু ঠিক মেকআপ করে নেব। তা হচ্ছে এই যে গ্রন্থের ভূমিকা, এই ভূমিকা দেওয়া হয়েছে, তা সেটা শিল প্রভুপাদ 1975 সালে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে এই শিল প্রভুপাদ এই পত্র লিখেছিলেন। আর সেই পত্রটি হচ্ছে এই গ্রন্থের ভূমিকা। তা ভূমিকাতে আমরা কি পাই? আপনারা সকলে ভূমিকা খুলবেন বই। আপনারা কারা কারা পড়ে এসেছেন একটু হাত তুলবেন। না এমনি যদি এতেও না পারে, এমনি এমনি হাত তুললে হবে। কারা কারা পড়েছেন ভূমিকা? 1 জন। আর কেউ পড়েননি? 2 জন। যাই হোক,
পরে আসলে ভূমিকার সুবিধা, কারণ আমরা তো এখানে থ্রোলি পড়তে পারবো না। আচ্ছা, আর আপনারা চিরঞ্জীব, সুশান্ত, মুক্তকেশী, আপনারা কি সব ভিডিও অন করবেন না? পার্থ সারথী, সব ভিডিও অন করুন, সবাইকে একটু দেখি আমরা কাদের সঙ্গে আছি। তা আপনারা কি ভূমিকা পড়েছেন? যারা পড়েননি ওনারা হাত তুলুন, দেখি কতজনের হাত আসছে। আচ্ছা, আপনারা পড়েননি, ধন্যবাদ আপনারা সত্যভাবে বলার জন্য। যাই হোক, যারা পড়েছেন ভালো, যারা পড়েননি পড়ে নেবেন। প্রভুপাদ ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে ভূমিকাটা আমরা পড়াবো কেন? তা ভূমিকায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি আপনারা বইয়ে দেখুন, প্রথম লাইনে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে ছিল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। পড়েছেন? এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, আমরা যার সদস্য, যাতে আমরা অভ্যাস করছি, তা কার নির্দেশনায় চলছে ইসকন? কার নির্দেশনায় চলছে? কে সুপারভাইজিং করছেন? ছিল রূপ গোস্বামী। এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখুন এখানে লেখা হয়েছে কৃষ্ণ আন্দোলন পরিচালিত হচ্ছে। হচ্ছে মানে কি? এখনো হচ্ছে। হয়েছিল, হবে বলেনি। কি বলছে? কি বলছেন শিল প্রভুপাদ? কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে, মানে আজও হচ্ছে। কার তত্ত্বাবধানে? রূপ গোস্বামীর তত্ত্বাবধানে। আমাদের সুপারভাইজার হচ্ছে রূপ গোস্বামী পাদ, তার তত্ত্বাবধানে আমরা চলছি। আপনারা একটু চিন্তা করে নিন, আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপুর পার্ষদ এখন রূপ গোস্বামী পাদ, তার তত্ত্বাবধানে আমরা চলছি। এর কি আমাদের কম সৌভাগ্যের কথা? আমরা অনেক সময় ভাবি যে হয়তো আমরা মন গড়া কিছু, কিন্তু না, আমরা মন গড়া কিছু চলছি না, এটা বহুপাদ এখানে বলছে। আচ্ছা, কৃষ্ণ আন্দোলন পরিচালনা হচ্ছে ছিল রূপগোস্বামী তত্ত্বাবধানে। এই যে কৃষ্ণ আন্দোলন আমরা যার সদস্য, আমরা অভ্যাস করছি, কার নির্দেশনায় চলছে? কে সুপারভাইজিং করছে? না, ছিল রূপ গোস্বামী। শিল প্রভুপাদ এরকম কেন লিখলেন? যদিও শিল প্রভুপাদ এই সংস্থাপক আচার্য, শিল প্রভুপাদ প্রথম বাক্যটি লিখছেন, এই যে আন্দোলন চলছে শিল রূপ গোস্বামীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। এর অর্থ কি? এর মাধ্যমে শিল প্রভুপাদের বিনম্রতা ভাব প্রকাশিত হয়েছে। যে কৃতিত্ব তিনি স্বয়ং নিতে চাননি, এরকম তিনি শ্রীমদ ভাগবত গীতার ভূমিকাতেও উল্লেখ করেছেন। মনে আছে? গীতার ভূমিকা পড়েছেন না? ভগবত গীতার ভূমিকায় সেখানেও বলেছেন যে আমি তো কিছু করিনি, সব হচ্ছে আমার ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শিল প্রভুপাদের কৃপায় উনি বলেছেন। এখানে বলছেন রূপ গোস্বামী পাদের তত্ত্বাবধানে। এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি না? বিনম্রতা। আমরা সচরাচর কি করি? আমরা যদি কিছু সাকসেস হয় কি বলি? আমি করেছি। কিন্তু এখান থেকে কি নীতি শিক্ষা পেতে পারি? যে আমাদের দ্বারা যা সম্পাদিত হচ্ছে সব হচ্ছে গুরু এবং বৈষ্ণবদের আশীর্বাদ, যেটা ছিল প্রভুপাদ ভগবত গীতার ভূমিকাতেও এবং এই উপদেশামৃত ভূমিকাতে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে কি যে এই রূপ গোস্বামী পাদের সঙ্গে ছিল প্রভুপাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে কোথায়? 500 বছর আগে রূপ গোস্বামী পাদ আর প্রভুপাদ হচ্ছেন
ধরুন আজ থেকে 40 বছর আগে উনি ছিলেন, 40-45 বছর আগে, 77 সালে উনি দেহ রেখেছে। তাহলে কি সম্পর্ক যে মানে উনি তার তত্ত্বাবধানে চলছে, কিভাবে প্রমাণ বুঝবো কিভাবে? না, এটা হচ্ছে যে শ্রীল প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন, এটা সংক্ষিপ্ত ইতিহাস বলে দিই যাতে আপনাদের একটু সুবিধা হয় বুঝতে। শ্রীল প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন তখন প্রথমে বংশী গোপাল মন্দিরে ছিলেন, বৃন্দাবনে বংশী গোপাল মন্দির। তারপরে গৌরচন্দ্র গোস্বামী ও রাধা দামোদর মন্দিরে থাকার জন্য, গৌরচন্দ্র গোস্বামী রাধা দামোদর মন্দিরের দায়িত্বে ছিলেন, তো তাকে থাকার জন্য অনুরোধ করেন। করলে তা প্রভুপাদ তখন রাধা দামোদর মন্দিরে থাকতেন। রাধা দামোদর মন্দিরে প্রতিদিন রাত্রি 1টা-2টার সময় উঠে পড়তেন। উঠে উনি রূপ গোস্বামী ভজন কুঠির, আপনারা কারা কারা বৃন্দাবন রাধা গোবিন্দ মন্দির গিয়েছেন? কেউ গিয়েছেন রাধা গোবিন্দ মন্দির বৃন্দাবনের? প্রভুপাদ যেখানে থাকতেন কেউ গিয়েছেন? কেউ যাননি? ও, আপনি গিয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো। আর যারা যাননি, যখন যাবেন এইটা মনে রাখবেন। তা বলছেন যে ওখানে উনি রাত 1টা-1:30টার সময় 2টার সময় উঠে ওই রূপ গোস্বামী পাদের যে ভজন কুঠির সমাধি, সেখানে ঝাড়ু লাগাতেন। ঝাড়ু দিতে দিতে কন্দন করতেন, প্রতিদিন কন্দন করতেন। কন্দন করতে বলতেন, আপনার কৃপা বিনা আমি কিভাবে আমার গুরুজনদের আজ্ঞা পালন করব। এভাবে প্রতিদিন রূপ গোস্বামীর নিকট প্রার্থনা করতেন। ছিল রূপ গোস্বামী পাদ মানে কি হয়েছে, প্রভুপাদ যেখানে ভজন করতেন এইভাবে প্রতিদিন রূপ গোস্বামীর নিকট প্রার্থনা করতেন। ছিল প্রভুপাদ যেখানে ভজন করতেন সেখান থেকে ছিল রূপ গোস্বামী ভজন কুটির ও সমাধি দর্শন করা যেত। তা এটা মনে করা হয় ছিল রূপ গোস্বামীও তার সেবায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন। তারপর এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিশ্বব্যাপী স্থাপিত হয়। ছিল প্রভুপাদ এই কৃতিত্ব এই জন্য ছিল রূপ গোস্বামীকে দিচ্ছেন, কারণ ওখান থেকেই উনি এই ভগবদ গীতাকে ফের লেখেন এবং আমাদের ভাগবতমের অনুবাদ করেন বা দিয়ে উনি ওখান ছাপানো বা দিল্লিতে প্রচার বা পরবর্তীকালে বিদেশে যাওয়া, তো ওখান থেকে কিন্তু ফের পুনরায় শুরু করেছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি রূপ গোস্বামী পাদের আশীর্বাদ কৃপা লাভ করেছেন। আর সেই জন্যই তিনি এই যে সমগ্র বিশ্বব্যাপী এই যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, তার কৃতিত্ব পুরো রূপ গোস্বামী পাদকে দিচ্ছেন। এখান থেকে আমরা কি সাধারণ নীতি পেতে পারি? দুটো সাধারণ নীতি পারি। আপনারা বলতে পারেন কি সাধারণ নীতি নিতে পারি দুটো থেকে? এই যে ভূমিকায় শিল প্রভুপাদ বলছেন রূপ গোস্বামীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, সাধারণ নীতি আমরা কি পেতে পারি? আমি একবার বলেছি কিন্তু, বলেন চিরঞ্জীব কেশব প্রভু, কি সাধারণ নীতি পেতে পারি? ও প্রভুপাদ যে মানে প্রভুপাদের রূপ গোস্বামী প্রভুপাদের কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছে এবং উনি আশীর্বাদ পাওয়ার পরেও, হরিবল প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আশীর্বাদ, আমরা তো আশীর্বাদ পেয়ে কাউকে কখনো মানে তার প্রশংসা করে না, কিন্তু প্রভুপাদ সরাসরি রূপ গোস্বামীকে, প্রভুপাদের যে যত তার কৃতিত্ব সবকিছু প্রভুপাদ রূপ গোস্বামীকে উৎসর্গ করেছে। আমরা আর কি প্রভু, আমি সাধারণ নীতি মানে আমরা প্রভুপাদের যত কৃতিত্ব সবকিছু প্রভুপাদ রূপ গোস্বামীকে বলছে, যে রূপ গোস্বামীকে দান করছে আর কি। মূল হচ্ছে যে সাধারণ নীতি হচ্ছে যে কৃতিত্ব আমার নয়, আমার নয়, প্রভুপাদ। হ্যাঁ, উনি বা তার গুরুবর্গ বা বৈষ্ণবদের আশীর্বাদ প্রদান মানে যে তাদের কি পায়। আমরা সচরাচর কি করি, আমি করেছি, আমি যদি কিছু সাকসেস হই তখন কি বলি, আমি করেছি। তো প্রভুপাদের এখান থেকে আমরা নীতি শিক্ষা পাচ্ছি যে তিনি কৃতিত্ব দিচ্ছেন গুরুজনদের। আমাদেরও উচিত আমরা যা কিছু করব মানে অনুভব করা যে গুরুদেব বা প্রভুপাদের আশীর্বাদে আমরা করতে পারছি।
ঠিক আছে। 2 নম্বর আরেকটা হচ্ছে কি যে আমাদের বলা হয় কি রূপানুগ। 2 নম্বর যেটা আমরা সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে, আমরা বলি না রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, বহুবার তাৎপর্য ভূমিকাতেই লিখেছে, দেখুন পড়ি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল ফিরিতি। তা আমরা হচ্ছে রূপানুগ। রূপানুগ মানে কি রূপ গোস্বামীর অনুগামী, ঠিক আছে। তা আমরা এখান থেকে কি শিখি যে যত গৌড়ী বৈষ্ণব আছে চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী সকলেই, যার অর্থ হচ্ছে রূপ গোস্বামীর অনুগামী, তার পদাঙ্ক অনুসরণকারী, তার শিক্ষা অনুসারে নিজের জীবন পরিচালনাকারী। তাই রূপানুগ শব্দটি প্রথম ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন। আমাদের 2 আচার্য প্রণাম মন্ত্রে রূপানুগ শব্দটি আছে, কার কার? ভক্তিবিনোদ ঠাকুর আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রে দেখবেন রূপানুগ কথাটি আছে। তা মহাপ্রভু রূপ গোস্বামীকে কেন প্রাধান্য দিয়েছেন? অন্যান্য গোস্বামীদেরও প্রাধান্য দিয়েছেন, কিন্তু রূপ গোস্বামীকে ভক্তি শাস্ত্র প্রণয়নের জন্য প্রাধান্য দিয়েছেন। সনাতন গোস্বামী বড়, কিন্তু মহাপ্রভু রূপ গোস্বামীকে কেন প্রাধান্য দিয়েছেন না, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে সব অধ্যায়ের শেষে রূপ রঘুনাথ পদে প্রার্থনা জানিয়ে বলেছেন রূপ রঘুনাথে কি এমন বিশেষত্ব না, আমাদের সাধ্য কি রাধা কৃষ্ণ প্রীতি, আমাদের প্রার্থনা কার প্রতি? কৃষ্ণের প্রতি নাকি রাধার প্রতি? রাধারানীর প্রতি। রাধারানীকে সাহায্য করার জন্য সবচেয়ে অন্তরঙ্গ সখীকে ললিতা, আর ললিতা সখীকে রাধারানীর সেবায় সাহায্য করার জন্য সবচেয়ে অন্তরঙ্গ হচ্ছেন কে? রূপমঞ্জরী। আর সেই রূপমঞ্জরী হচ্ছেন এই রূপ গোস্বামী। বুঝতে পারলেন না পারলেন না? ভগবান শ্রীকৃষ্ণের প্রধান সেবিকা হচ্ছে রাধারানী, আর রাধারানীকে সেবা হেল্প করেন কে? ললিতা। আর ললিতার প্রধান হেল্পার মঞ্জরীকে রূপমঞ্জরী, আর এই রূপমঞ্জরী হচ্ছেন কে? রূপ গোস্বামীপাদ। তা এই জন্য এই রূপমঞ্জরীর রূপ গোস্বামীপাদ। আর ছিল রূপ গোস্বামী ব্রজলীলা রূপমঞ্জরী ললিতা সখীর মুখ্য সহায়ক, যে রাধারানীর প্রিয় সখী, যার দ্বারা কৃষ্ণপ্রেম প্রাপ্তি হয়, এই জন্য আমাদের রূপানুগ বলা হয়। হ্যাঁ, এই জন্য আমাদের রূপানুগ বলা হয়, যাতে আমরা রাধা কৃষ্ণের প্রেম প্রাপ্তি হতে পারি। এই জন্য রূপ গোস্বামীকে প্রধান স্থান গৌড়ীয় বৈষ্ণব সমাজে দেওয়া হয়েছে, যে আমরা কৃষ্ণ প্রেম যে পেতে চাই, তাহলে আমাদের এই রূপ গোস্বামী পদাঙ্ক অনুসরণ করি। কেননা রূপ গোস্বামী হচ্ছেন ললিতার সখীর প্রিয়, ললিতা হচ্ছে রাধারানীর প্রিয়, তা আমরা এটা পেতে পারবো। এই জন্য আমাদের রূপানুগ বলা হয়। রূপ গোস্বামীর সঙ্গে গোস্বামীদের সাক্ষাৎকার হয়েছে, তা আমরা সব এগুলো অনেক ইতিহাস। তা শ্রী চৈতন্য মনোহবিষ্টম আমরা বলি। রূপ গোস্বামী বাদে প্রণাম মন্ত্র হচ্ছে কি? আমরা যে রূপ গোস্বামী প্রণাম মন্ত্র বলি, শ্রী চৈতন্য মনোহবিষ্টম স্থাপিতম যেন ভূতলে, তাহলে চৈতন্য মহাপ্রভুর মনোভাবকেই ভূতলে স্থাপন করেছেন কে? রূপ গোস্বামী পাদ। ওনার প্রণাম মন্ত্রই এটা। যেমন আমাদের ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্র কি? পাশ্চাত্য দেশ নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তেমন এখানে যে শ্রী চৈতন্য মনোহবিষ্টম, মনোহবিষ্টম মানে মনের অভিলাষ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব কি? মহাপ্রভু হচ্ছেন রাধারানী ভাব নিয়ে আসছেন, তার ভাবটা কি? কৃষ্ণের প্রীতিবিধান করা। সেই এই চৈতন্য মহাপ্রভুর মনোভাব কে জানতেন? রূপ গোস্বামী পাদ। প্রমাণ হচ্ছে একবার রথযাত্রার সময় মহাপ্রভু একটা গান গাইছিলেন রাধারানীর ভাব নিয়ে, মানে প্রেমিক প্রেমিকার গানের মতন, ঠিক আছে, অনেকটা। মানে এখানে তো প্রেমিকা
মহাপ্রভু তার প্রেমিককে নিবেদন করে একটা গান গাইছিলেন সংস্কৃততে। তা আমার মুখস্থ নেই, চৈতন্য চরিতামৃতে আছে, আপনারা যারা খুব দক্ষ দেখবেন। তো তখন রাধারানীর ভাব নিয়ে, সেটা ছিল জাগতিক গানের মতন শুনতে, কিন্তু সেটা ছিল রাধারানীর ভাব। হ্যাঁ, যেমন কুরুক্ষেত্রের মিলনটা বৃন্দাবনের মতো আনন্দদায়ক নয়, সেই ভাবটি রূপ গোস্বামী জানতে পেরেছিলেন। তো তখন তার প্রণাম মন্ত্র তখন তিনি গেয়ে ওই রূপ গোস্বামী পাদটাকে লিখে ফেলেন, মহাপুর মনোভাবটা লিখে রেখে দেয়। মহাপুর যখন ওনার কাছে যায় তখন ওইটা উনি খুলে দেখছে যে একদম অ্যাজ ইট ইজ লিখে দিয়েছে। তখন বলছে রূপ তুমি আমার এটা কোথা থেকে তুমি জানলে, কে তোমাকে বলেছে? তো বলা তো লাগে না, উনি তো জানে সব, না উনি তো অন্তরঙ্গা মঞ্জুরি। সেই জন্য বলা হয় যে শ্রী চৈতন্য মনোভীষ্ট, মহাপুর মনের ভাব আপনা থেকে রূপ গোস্বামীপাদ জানতে পারতেন। তখন থেকে এই প্রণাম মন্ত্র ওনার সংযোজন হয়ে গেছে। তারপর হচ্ছে যে নানা শাস্ত্র বিচার নয় পুনঃ সদ্ধর্ম সংস্থাপিতম, সমস্ত শাস্ত্রকে বিচার করে এই ধর্ম স্থাপন করার জন্য, ভক্তি তত্ত্বকে স্থাপন করার জন্য এটা মহাপুর প্রথম নির্দেশ ছিল। তা আমরা একটু আসবো এই যে আচ্ছা, আমার পাওয়ার পয়েন্টে কিভাবে পাবো আবার, কেউ বলতে পারবেন? শেয়ার স্ক্রিন অপশনটাতে গিয়ে আপনি না শেয়ার স্ক্রিনে যাচ্ছি, কিন্তু আমার তো খোলাটা বন্ধ হয়ে গেছে দেখছি। পাওয়ার পয়েন্টটা আগে থেকে ওপেন করে আসতে হবে আর কি। তাহলে কি আবার বেরিয়ে যেতে হবে? না, আপনি এটাকে মিনিমাইজ করে রেখে পাওয়ার পয়েন্টটা ওপেন করুন। ওকে। প্রভু আপনি ডিসকার্ড অল চেঞ্জেস করে দিয়ে স্লাইড শোতে চলে আসুন। ঠিক আছে, ডিসকার্ড অল চেঞ্জেস করে দিয়ে হ্যাঁ স্লাইড শো। তুমি আমার দেখতে পাচ্ছ? স্লাইড শোটা প্রভু উপরে একটা সিম্বল রয়েছে একদম উপরে।
প্রভু উপর থেকে একদম একদম উপদেশামৃত যেখানটা লেখা রয়েছে তার পাশে এখানে সিম্বল রয়েছে। এই যে এটা হ্যাঁ ঠিক ডিজাইনের একটু ইনসার্টের উপরে আছে। উপর ইনসার্টের থেকে উপরে 4 নম্বরটা প্রভু, উপর থেকে 4 নম্বরটা। ইনসার্টের উপরে 1 2 3 4 এই ট্রানজিট নাকি না 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 অ্যানিমেশন? না, এইগুলো না, প্রথম লাইনের প্রথম সারির ইনসার্টের উপদেশামৃতের ঠিক রিমোট কন্ট্রোল না, ইনসার্টের ঠিক উপরে প্রভু, ইনসার্টের একদম উপরে। এই অ্যানিমেটের না না প্রভু, ইনসার্ট রয়েছে না, হোম ইনসার্ট তার উপরে হয়েছে। ইনসার্টের উপরে একদম ইনসার্টের একটা উপরে ছোট্ট মতো একটা আইকন রয়েছে। হ্যাঁ মেরেছি। না না প্রভু, ইনসার্টের উপরেই একদম দেখুন একটা ছোট মতো রয়েছে আইকন, ওই ওটার উপরে, ওই যেখানে ওই রিফ্রেশের পাশে। প্রভু একেবারে বাঁ পাশের কর্নারে দেখুন প্রথম যে অপশনটা সেটা হচ্ছে সেভ, তারপরেরটাও স্কিপ তারপরেরটা হচ্ছে আন্ডো, তারপরেরটা গ্যাপ করে 4 নাম্বারটা একেবারে উপরের সারি। আচ্ছা বুঝতে, এইটা মাউস পয়েন্টার দেখা যাচ্ছে না প্রভু, আপনি উপদেশামৃতের বাঁ পাশেরটা। আচ্ছা প্রভু, অ্যানিমেশনের পাশে সেট শো আছে। হ্যাঁ এটা অ্যানিমেশন মারবো। ফ্রম বিগিনিং হয়ে গেছে, ধন্যবাদ। আমরা এবারে এই উপদেশামৃত গ্রন্থ যে পাঠ করব, 11টা শ্লোক আছে, তা আমাদের এটা 5টা পাঠে হবে, ঠিক আছে? 6টা পাঠ হবে, টোটাল 6টা ক্লাস হবে। আমরা আজকে পড়বো কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সরবেগ নিয়ন্ত্রণ, আর দ্বিতীয় দিন পড়বো 6টা 2 আর 3, তৃতীয় দিন পড়বো 4 নম্বর শ্লোক বিনিময়, প্রীতি বিনিময়, তারপরে হচ্ছে ভক্তের স্তর অনুযায়ী প্রীতি বিনিময়, 5 6 7, তারপরে 7 8 হচ্ছে নাম নিষ্ঠা ভজন প্রণালী পঞ্চম, আর লাস্টেরটা হচ্ছে 8 থেকে 11। তো উপদেশামৃত গ্রন্থের উৎস হচ্ছেন মহাপ্রভু, আর এই মহাপ্রভু কাকে বলেছেন? রূপ গোস্বামীকে। মহাপ্রভু দেখবেন আমাদের চৈতন্য চরিতামৃতে অধ্যায় আছে রূপ শিক্ষা, বা দেখবেন আমাদের একটা বই আছে চৈতন্য মহাপ্রভুকে শিক্ষা, সেখানে সনাতন গোস্বামী রূপ শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু শিখিয়েছেন রূপ গোস্বামীকে এই ভক্তি তত্ত্ব, আর এটা ওনারা ধরে নিয়ে এবার মহাপ্রভুর নির্দেশে এই মহাপ্রভু অনেক ভক্তকে অনেক উপদেশ দিয়েছেন। তাই রূপ গোস্বামীকে যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কি শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ভক্তি সদাচার প্রবর্তন, সদাচার শিক্ষা, বৈষ্ণব সদাচার ভক্তি সদাচার যেটা। আর 3 নম্বর হচ্ছে কি লুপ্ত তীর্থ উদ্ধার। 4 নম্বর হচ্ছে বিগ্রহ সেবা প্রকাশ। এই বিগ্রহ সেবা কিভাবে করব এর ভক্তি রসামৃত সিন্ধুতে আমরা পাবো, কি করণীয় কি করণীয় নয়। এই 4টে উপদেশ দিয়েছেন কাকে? রূপ গোস্বামী পাদকে। তা এই শুদ্ধ গ্রন্থ প্রণয়ন আর সদাচার এই উপদেশামৃত ভক্তি সদাচার প্রবর্তনটাকে প্রকাশ করেছেন, যে একজন নর্মাল ভক্ত সে কিভাবে কৃষ্ণ প্রেম পেতে পারে তার ডিটেলস প্রদান করেছেন এই গ্রন্থে। এই গ্রন্থটির পরিচয় আমরা বলেছি, ভূমিকাতেই শিল প্রভুপাদ লিখেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন শিক্ষাষ্টক নামে তার 8টি শ্লোক আমাদের জন্য রেখে গিয়েছেন, তেমনি রূপ গোস্বামী পাদ আমাদের প্রদান করেছেন উপদেশামৃত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি।
গ্রন্থের বিষয়বস্তু। উপদেশামৃত গ্রন্থখানি একজন পড়েন? প্রেমদাতা পড়ো। গ্রন্থের বিষয়বস্তু। শ্রী উপদেশামৃত গ্রন্থখানির মধ্যেই নিহিত রয়েছে কনিষ্ঠ ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। অতি কঠোরভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত, তাহলে সহজেই জীবন সার্থক হয়ে উঠবে। এটা যে আমাদের গ্রন্থের বিষয়বস্তু। আপনারা অন্য ইতে পাবেন, ভূমিকাতেই আছে, ভূমিকাতে এই লাইন অ্যাজ ইট ইজ তোলা হয়েছে, এটা আমরা ভূমিকা থেকেই লিখেছি। আচ্ছা, বইটা কেন পড়বো পড়েন একজন? পড়বেন? পড়ো অনির্বাণ, নাহলে সজল পড়ো। গ্রন্থটি পড়ব কেন? শুদ্ধ ভগবত ভক্ত হয়ে জীবনে চরম সার্থকতা অর্জন করতে হলে শ্রীল রূপ গোস্বামী প্রদত্ত উপদেশামৃত গ্রন্থের নির্দেশাবলী অনুসরণে উদ্যোগী হতে হবে। শুদ্ধ ভক্ত ভগবত ভক্ত হওয়া জীবনের চরম সার্থকতা অর্জন করতে হলে রূপ গোস্বামী প্রদত্ত উপদেশামৃত গ্রন্থের এই নির্দেশাবলী অনুসরণ না হলে মানে হবে না। এই এর বাইরে যদি যেতে চাই কৃষ্ণপ্রেম পাওয়ার জন্য, ফেল। তো 1 থেকে 7 নম্বর শ্লোক হচ্ছে আমাদের বৈধি সাধনা ভক্তি। ঠিক আছে, দেখুন এই যে ভক্তি, এই যে ধরুন উপদেশামৃত গ্রন্থে যে বলছে না যে আমরা চরম প্রেম পেতে পারবো, এটাও আমাদের এই জন্য পড়বো। তা প্রেম কিভাবে পাবো, কিভাবে 11টা শ্লোক আছে না, 1 থেকে 7 নম্বর শ্লোক হচ্ছে কি বৈধি সাধনা ভক্তি। আর 8 নম্বর শ্লোক হচ্ছে রূপানুগা সাধন ভক্তি। এগুলো আপনারা বৈধি সাধনা ভক্তি কাকে বলে, রূপানুগা ভক্তি কাকে বলে, এগুলো ডিটেলস ভক্তি রসামৃত সিন্ধুতে আলোচনা হবে। তারপর হচ্ছে আমাদের 9 থেকে 11 হচ্ছে ভাব ভক্তি, প্রেম ভক্তি। তাহলে আলটিমেট ভক্তির তত্ত্বই এই উপদেশামৃত। এই জন্য ভক্তি রসামৃত সিন্ধুর সঙ্গে খুব রিলেটেড। তা ভক্তি রসামৃত সিন্ধু যখন পড়বেন, এর পরের ইউনিট মানে পরের ক্লাস হবে, তখন আপনারা এটা খুব ডিটেলস শুনে নেবেন। ওখানে ডিটেলস করা আছে বৈধি ভক্তি, যেটা আমাদের শাস্ত্র নির্দেশ পালন করে অর্জন করতে হয়, মানে প্রতিদিন অভ্যাস করতে হয়, এটাকে বলে বৈধি। রাগানুগ মানে হচ্ছে যখন আমাদের জোর করে করতে হবে না, আপনা থেকেই করতে ইচ্ছা করবে, না করে থাকতে পারবো না, এটা হচ্ছে রাগানুগ। আর রাগানুগের স্তরে গেলে তখন আমাদের ভাব প্রেম প্রকাশ হবে। ভাব ভক্তিটা হচ্ছে দরজা, রাগানুগ ভক্তি এবার ভাব হচ্ছে দরজা, আর প্রেম ভক্তি হচ্ছে ভিতর ঘরের। তাই জন্য আমরা পাবো। আর একদিকটা হচ্ছে আদেও শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তাহলে 1 থেকে 3 নম্বর হচ্ছে শ্রদ্ধা, 4 থেকে 6 নম্বর শ্লোক হচ্ছে সাধু সঙ্গ, 7 নম্বর শ্লোক হচ্ছে ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা ও রুচি 7 নম্বর শ্লোক, 8 হচ্ছে আসক্তি, আর 9 আর 11 হচ্ছে ভাব ও প্রেম, 9 থেকে 11। তাহলে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই যে আমাদের স্টেপ, সেটাই উপদেশামৃতে স্টেপ বাই স্টেপ করা আছে। প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোক হচ্ছে শ্রদ্ধা, 4-6 হচ্ছে আমরা কিভাবে সাধু সঙ্গ করব বা সাধু সঙ্গের গুরুত্ব, 7 নম্বর শ্লোকে কার সঙ্গে মিশ্রণ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, 4টা আছে 7 নম্বর শ্লোকে। আর 8 নম্বর শ্লোকে আসক্তি, 9, 10, 11 ভাব প্রেম।
তা আমাদের এই ভজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমরা প্রথম শ্লোকটা একটু পড়ি, বই আপনাদের আছে সবার কাছে। প্রথম শ্লোক, তার আগে একটু তা আপনারা বই খুলেছেন? খুলেছেন? সবাই পড়েন। শ্লোক 1, বাচ বেগম মনস্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরুপস্থ বেগম এতন বেগাঞ্জ বিসহেত ধীর সর্বাম পিমাম পৃথিবীম সশিষ্যাৎ। অনুবাদ করেন একজন। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ: যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই ষড়বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। হরে কৃষ্ণ। হরি বল। এখন বেগ কথার অর্থ কি বলেন? এখানে বলেছেন বেগ, 6টা বেগ যিনি দমন করতে পারবেন উনি কি পৃথিবী শাসন করতে পারে, বা উনি গুরু। এই 6টা বেগ, বেগ মানে কি? বেগ বলতে কি বুঝি? ট্রেনের গতিবেগ, আপনাদের সাইকেল চালাবে, মোটরসাইকেল চালাবে, মোটরসাইকেল গতিবেগ, বেগ দেখেছেন তো? বেগ, হ্যাঁ বলেন। ফোর্স, যেটা গতি, যেটা প্রচন্ড গতিতে যেটা ধাবিত হয় একে বলা হয় বেগ। সেটা সবসময় হতে পারে, অল্প সময় হতে পারে। প্রচন্ড বেগ নিয়ে চলে, মানে প্রচন্ড গতিতে যেটা চলে, অল্প সময়ের জন্য থাকে কিন্তু থামানো যায় না। সেই সময় যখন আসে তখন থামানো যায় না, জানো না? ঝড় আসছে এত বেগে। আমাদের এই যে বেগ গুলো, এই যে উদর উপস্থ বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, এটা সবসময় থাকে তার কথা নয়, কিন্তু যখন আসছে কন্ট্রোল করা যাবে, সে তোলপাড় করে বেরিয়ে যাবে, সে শান্ত হয়ে যাবে। তো এই যে ধরুন বেগ, তো এই বেগ হচ্ছে 6টা বেগ আমাদের বলছেন গোস্বামীপাদ। তা 6টা বেগ কি কি? বাক্যের বেগ, অর্থাৎ বলার ইচ্ছা। বলছে উপবাস রাখা যেতে পারে, কিন্তু বলার ইচ্ছা থামানো যায় না। যায়? যখন আমরা কিছু বলার ইচ্ছা জাগে, কাউকে ধরুন তিরস্কার করবেন বা কিছু করবেন, যখন রেগে যান, তখন কি আপনি থামাতে পারেন নিজেকে? বলছে কথা বলার বোঝেন, ধরুন আমাদের একটা ক্লাস যদি হয় ভাগবত পাঠ মন্দিরে, তখন 1 ঘন্টা চুপ করে থাকতে, একজন বলবে সবাই শুনবে, কিন্তু আমরা কি চুপচাপ থাকতে পারি? ঠিক পাশে পিন কেটে খুঁচিয়ে কথা বলবো। কথা বলার বেগ কিন্তু আমরা দমন করতে পারি না। তারপর হচ্ছে মনের বেগ, বাচ বেগ মনস, মনের বেগ। এই বিষয়ে ভগবত গীতা বলছেন মনকে নিয়ন্ত্রণ করা যায় না, ঝড়কে প্রতিরোধ করা চেয়েও কঠিন। চঞ্চলা হি মন কৃষ্ণ বায়ুর সুদুষ্করম। বায়ুকে আটকানো যায় কিন্তু মনের বেগকে আটকানো যায় না। ক্রোধের বেগ, হ্যাঁ, সারা জীবন থাকে না, কিন্তু 24 ঘন্টা থাকে না, কিন্তু আসে আবার চলে যায়। এটা আত্মীয় স্বজন কেউ বিচার থাকে না তখন, যখন কারোর ক্রোধ হয়, কে আপন কে পর, কে গুরু আর কে বন্ধু, এনি টাইম চা পাকে নিয়ে বা এমনি। জিহ্বার বেগ, জিহ্বা 2টো পার্ট, একটা হচ্ছে কথা বলা, একটা হচ্ছে স্বাদ আস্বাদন করা। তা আমরা এগুলো ডিটেলস আলোচনায় আসবো।
তারপরে হচ্ছে উদর বেগ। উদর বেগ তো আমরা জানি, সকলে বলে পেটের জন্য সব করছি, ঠিক আছে। চার ধামে যাবেন, যদি গিয়েছেন কেউ চার ধামে, দেখবেন সেই কত কষ্ট করে অনেক লোককে দুটো পয়সার জন্য সেই মানে ঘাড়ের ওপর চাপিয়ে লোককে নিচে থেকে 14-15 কিলোমিটার একদম উপরে তুলে নিয়ে নামাচ্ছে, তারপরে ঘোড়ায় করে নিয়ে যাচ্ছে, পালকি করে নিয়ে যাচ্ছে। কত কষ্ট, এমনি মানুষ নড়তে পারে না, অথচ সেই নিয়ে যাচ্ছে কিসের জন্য? পয়সার জন্য। আমাদের এখানে কৃষ্ণনগর থেকে যে লোক যায়, সকালে ট্রেনখানে গেলে বুঝতে পারবেন কি ভিড়, বাপরে বাপ। কিসের জন্য? সব উদরের বেগ। তারপর হচ্ছে কি উপস্থের বেগ। উপস্থের বেগটা হচ্ছে সহ্য করতে হবে, হ্যাঁ, এটা সমাপ্ত হয় না। যদিও যতদিন আমরা জীবিত থাকবো ততদিন এই বেগ থাকবে, বেঁচে থাকতে এই বেগ সমাপ্ত হয় না, কেবল ধৈর্য সহ্য করতে হয়। এরকম নয় যে চলে যাবে একবারে আর কখনো আসবে না, এরকম হয় না। তা সেখানে আমরা ডিটেলস আসবো। তাই এই যে বেগ, 6টা বেগ, 6টা বেগ কি? বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, উদর উপস্থের বেগ। এই বেগ যিনি সহ্য করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন তাকে বলা হচ্ছে ধীর। বিশ্ব হেতু ধীর। ধীরস্তত্র ন মুহ্যতে, যে দেহগত চেতনা থেকে উপরে তিনিই হলেন ধীর। এগুলো দেহের চেতনা। পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। সমস্ত উপনিষদ যদি গাভী হয় তাহলে গীতা হলো দুধ, কিন্তু দহন করতে হবে তো কে দহন হবে? কে দহন করবে? শ্রীকৃষ্ণ। কিন্তু বাছুর না হলে তো দুধ আসবে না। তো এখানে বাছুর হলো, অর্জুনের বিশেষ গুণ হয়েছে সুধীর। সুধীর, এই সুধীর বাছুর, এই অর্জুনের মতো যে সুধীর হবে সেই অমৃত পান করতে পারবে। সুধীর মানে হচ্ছে, ধীর মানে হচ্ছে যেই 6টা বেগ দমন করতে পারবে। অর্জুনের সুধীর হওয়ার দুটি কথা। একটা হচ্ছে তিনি স্বর্গে যখন উর্বশীরা অর্জুনকে বলেছিল পুত্র সন্তান চাই, তখন তিনি কিন্তু আপনি আমার মতো পুত্র চান, আমি আপনার পুত্র বলেছিলেন। তিনি কিন্তু পুত্র দান করেননি। ওনাকে বলা হয়েছিল কি, উর্বশীরা বলেছিল আপনার পুত্র সন্তান দিন। ঠিক আছে, আমি তো আপনার পুত্র। মানে উনি সংযত, মানে সংযম করেছিলেন। সেই উর্বশীরা কত সুন্দর তাদের, এটা থেকে আমরা একটা পাচ্ছি উনি যে সুধীর। আর একটা হচ্ছে যখন অর্জুনকে অভিশাপ দেওয়া হয়েছিল, ওই সময় যখন ওনাকে উর্বশীরা সঙ্গ কামনা করলো, উনি করলেন না, বা উনি প্রস্তাব অস্বীকার করলেন, তা তখন ওনাকে অভিশাপ দেওয়া হয়েছিল। কি অভিশাপ দেওয়া হয়েছিল? তুই নপুংসক হয়ে যাও। ওই জন্য 1 বছর নপুংসক ওনার বর ছিল, যেটা উনি বৃহন্নলা নামে পরিচিত নিয়েছিলেন। তা সেটা কিন্তু অর্জুনের ধীরতার পরিচয়। তিনি এরকম নপুংসক অভিশাপ পেয়ে কোনোদিন বিচলিত হননি। আমাদের যদি এমনি বলা হয় কাউকে এই নপুংসক, তাহলে আমরা কি মনে করি বলুন? যে আমাকে গাল দেওয়া হয়েছে, তাই নাকি? আমরা সহ্য করতে পারি না। কিন্তু অর্জুনকে বাস্তবেই নপুংসক বানিয়েছিলেন 1 বছরের জন্য। কারা? উর্বশীরা। কেন না তাকে তার সঙ্গ চেয়েছিল, দেয়নি। তিনি কিন্তু বিচলিত হননি। তো এইগুলো হচ্ছে ধীর ব্যক্তির, সুধীর ব্যক্তির লক্ষণ। এই সুধীর ব্যক্তি এই অমৃত লাভ করতে পারেন। অমৃত হচ্ছে ভগবানের যে উপদেশ বা ভগবানের যে প্রেম, সে লাভ করতে পারে। সেই জন্য এটা আমাদের কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রভুপাদের লীলায় প্রভুপাদ বলছেন যে তার অন্তিম লীলা পর্যন্ত সময় বৃন্দাবন থাকাকালীন 4টি জিনিস আমি ছেড়ে দিয়েছি। আহার, নিদ্রা, ভয়, মৈত্র। নিদ্রাও ছেড়ে দিয়েছি, আহারও ছেড়ে দিয়েছি। তার আগে থেকেই তো সন্ন্যাস নিয়েছি। না শুয়ে থাকতেন, না খেতেন,
আর বাকি দুটো তো কথাই নেই। তাই এইরকম ধীর যে তিনি সারা বিশ্ব, ছিল বহুপাদ একজন ধীর ব্যক্তি এই গোস্বামী আর কি, তাই সেই জন্য তিনি সারা পৃথিবীকে শাসন করেছেন। রূপ গোস্বামীর মহিমা আরেকটি শ্লোক চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 19 নম্বরে, যে বৃন্দাবন রসকেলি বার্তা, বৃন্দাবনের সেই লীলা সমূহ লুপ্ত হয়ে গিয়েছিল সেগুলি পুনঃপ্রবর্তনের জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গোস্বামীদের প্রদান করেছিলেন। তা যাই হোক, এখন আপনাদের একটু কাজ আছে। এবার দয়ানিধি গৌর হরি কলিজীবে দয়া করি শিক্ষাষ্টকে শিখাইল ধর্ম, তাহার শ্রীমুখ হতে যা শিখিল ভালো মতে, প্রভু রূপ জানি সেই ধর্ম। জীবের কল্যাণ খনি প্রেমরত্ন মহামণি, গ্রন্থরত্ন সরলে লিখিল, গৌর ভক্ত কণ্ঠহার উপদেশামৃত সার, রূপানুগে রূপ নিজে দিল। কাল্পনিক নব্যমত নাম না করিব কত। কাল্পনিক নব্যমত মানে কি জানেন? এখন যে অনেক নামে ধর্ম বেরিয়েছে, আছে না, ধরুন অনুকূল বা এরকম অনেক মত বেরিয়েছে কিনা, এগুলো কিন্তু কাল্পনিক ভাবে নিজের মতন বের করে দেওয়া হয়েছে, ওদের কোনো শাস্ত্রীয় আধার নেই। ঠিক আছে, এই জন্য বলেছে কাল্পনিক। এই যে আমাদের ধরুন আর যা আছে, যা ধর্ম নামে চলে, ভাগবত কাহিতা পরিপূর্ণ ছলে, সেইগুলো কাল্পনিক নব্যমত নাম না করিব কত। ভক্তিপথে যারে বলে ভেল, মায়াবাদী কৃষ্ণ ত্যাজি, মুখে শুধু গোড়া ভজি, ভোগের বিলাসে বিন্ধি গেল সেল। ক্লেশ পায় অবিরত জড়কামে হয়ে হতো, উপদেশামৃতে মানে কম জম, শ্রদ্ধা করি পাঠ করে লাভ করে গৌর হরি, জানে রূপ পদ বিনা ভ্রম। মানে রূপ গোস্বামীর পদ ছাড়া আছে সবই ভুল পদ। রূপানুগ জনপদ লভিবারে সুসম্পদ, রূপানুগ জন প্রীতি ভরে তরে, রূপোপদেশামৃত শুদ্ধ হরি ভজনাদিত, অযোগ্য সমাশ্রয় করে। গৌর কিশোর প্রভু ভক্তি বিনোদ বিভু, শুদ্ধ ভক্তি যেই প্রচারিল, সেই শুদ্ধ ভক্তি সূচি বদ্ধ জীব যাহে সূচি, পাইবার তরে এক তিল। রূপানুগ পূজ্য বরা শিবার্ষ ভানবী হরা, তাহার দ্বৈত দাস দাস, রূপানুগ সেবাস শিবজ পত্তনে বাস, অনুবৃত্তি করিল প্রকাশ। তাই হচ্ছে আমাদের 6টা বেগ, বাচ, মন, ক্রোধ, জিহ্বা, উদর, উপস্থ। বাচ্য বেগ মানে বাক কথা বলা, মনের বেগ মানে মন আমাদের এদিক ওদিক চলে যাওয়া, ক্রোধ মানে ক্রোধ। তা আমাদের এই যে বেগগুলো আছে 6টা বেগ, তা 6টা বেগকে আমাদের 3টে পাঠ করা যায়। দৈহিক 2টো পাঠ ধরেন, দৈহিক আর মানসিক। তাই জিহ্বা, উদর, উপস্থ, এটা হচ্ছে একই সরল লেখায়। এটা একটা দৈহিক বেগ। আর এই কথা বলা, মন আর ক্রোধ, এটা হচ্ছে আমাদের মনের বেগ, মানে ইন্টারনাল। একটা হচ্ছে ততষ্ঠা লক্ষণ, আর হচ্ছে কি বলে ততষ্ঠার লক্ষণ, আর এটা হচ্ছে স্বরূপ লক্ষণ। ঠিক আছে, এই মন, ক্রোধ আর কথা বলার যে বেগ, এটা অন্তর থেকে, ভিতর থেকে আসে, এটা দেখা যায় না সহজে, এটা বুঝতে হয়। যাই হোক, এখন আমরা আচ্ছা প্রভু হরে কৃষ্ণ, তোমরা কি কেউ ওইখানে আমাকে 6টা ভাগ করে দিতে পারবে? প্রেমদাতা কেউ পারবে? একটু হোস্ট আমার সঙ্গে আছে কেউ? প্রভু আপনি
আপনি এটা করতে পারবেন। আমি পারবো? হ্যাঁ আমি তো প্রভু, আপনি করতে পারেন, শুধু এটা পোস্টার নেই প্রভু এটা। ও, এই মোড়ে গিয়ে করতে হয় না? মোড়ে গিয়ে ব্রেকআউট রুমস আছে প্রভু, দেখুন। হ্যাঁ, ব্রেকআউট রুমস, তা 6টা লিখলাম। তারপরে ক্রিয়েট, ক্রিয়েট, এই যে যেন আমাকে হেল্প করো, ক্রিয়েট। হ্যাঁ প্রভু, ক্রিয়েট, আর অটোমেটিক্যালি হবে, তাই তো? অ্যাসাইন অটোমেটিক্যালি। আচ্ছা, এবার আমি কি করব? রুম 1 2 3 4 বেরিয়েছে। 6টা রুম আসবে, আর আপনি যে কোনো রুমে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, সেটা হলো, কিন্তু এই রুমগুলো আমি ওনারা ঢুকবে কিভাবে? এখানে অটোমেটিক ইনভাইট চলে যাবে, আমার কাছেও এসেছে। জয়েন দেবে, জয়েন দিলে জয়েন হয়ে যাবে। তাহলে আপনারা সবাই তাহলে 6টা রুম করেছি আমি, সব ঢুকে যান। 1 নম্বর রুম যাদের দেওয়া হয়েছে, আপনারা বাক্যের বেগ, আপনারা তাৎপর্য করবেন, কি সমস্যা তার সমাধান আপনারা। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে মনের বেগ। 2 নম্বর যারা আছেন তাহলে 1 নম্বর বাক্যের বেগ, 2 নম্বর মনের বেগ, 3 নম্বর হচ্ছে ক্রোধ, 4 নম্বর হচ্ছে কি ক্রোধের পর কি আছে? বাচ বেগম, মনস্য, ক্রোধ বেগম, জিহ্বা, বেগম 4। তারপরে হরে কৃষ্ণ উদর আর উপস্থ। হ্যাঁ বলেন প্রভু। সবাই কয়েকজন যারা যুক্ত হয়ে গেছেন ওই ব্রেকআউট রুমে, তারা আর শুনতে পাচ্ছেন না এখন, তাই ইনস্ট্রাকশনটা আগে দিয়ে রুমটা ক্রিয়েট করে দিতে হবে আর কি। ও, তাহলে আমি এখন কি করব? আপনি এটা ক্লোজ করে না, রুমে রুমে যাই। রুমে রুমে গিয়ে আবার দিতে হবে। আর আচ্ছা, নাহলে আমি আবার ক্লোজ করে দিয়ে যাচ্ছি। ক্লোজ করে ইনস্ট্রাকশনটা দিয়ে দিন। হরে কৃষ্ণ, সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রভু সবাই শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, সব প্রভুরা শুনতে পাচ্ছেন? আপনার এখানে কি ব্রেকআউট রুম ক্লোজ করার অপশন দেখাচ্ছে না? হয়ে গেছে তো, ব্রেকআউট করে দিয়েছি। তাহলে আরো 10 সেকেন্ড সময় নিচ্ছে আর কি। 10 সেকেন্ড সময় নেবে। হয়ে গেছে। হরে কৃষ্ণ। তা আমরা 6টা গ্রুপ করব এখন। তা 1 নম্বর গ্রুপ বাক্যের বেগ। তা এই বেগটা আমরা কিভাবে পাই এবং তাৎপর্য পড়বেন। প্রথমেই বাক্যের বেগ সম্পর্কে বলা আছে, প্রথম পাশ্চিত্য আছে, বেগ আর পাশ্চিত্য এক না, তা আমি ওটা বলবো পরে। তা বাচ্য বেগম, এই বাক্যের বেগ আমরা কিভাবে, বাক্যের বেগের দ্বারা আমরা প্রভাবিত হই, আমাদের কি কি সমস্যা হয়, আর শিল প্রভুপাদ এটা সমাধান কি বলেছে, তা আপনারা উপমা সহ দিয়ে এবং আপনার জীবনে এই বাক্যের বেগ কিভাবে দমন করবেন
এটা আপনি 2 মিনিট উপস্থাপন করবেন। আমরা আলোচনা পড়বেন, আপনারা গ্রুপে আলোচনা করবেন কতক্ষণ? 5 মিনিট, ঠিক আছে? তারপরে আমাদের 2 মিনিট উপস্থাপন করবেন। এখন বাজে 8টা, আধা ঘন্টার মধ্যে এটা আমাদের করতে হবে। এটা যদি আজকে একটু 10 মিনিট টাইম বেশি নেবো, কারণ 10 মিনিট শুরু হয়েছে লেটে, তো তাতে 40-45-এ ছাড়বো, তো আমাদের 45 মিনিট লাগবে এটা করতে। তা আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন আশা করছি, কাল থেকে টাইমই হবে। তা কি বললাম, তাহলে 5 মিনিট আপনারা পড়বেন তাৎপর্য, বহুপদের এই তাৎপর্য থেকে, যে প্রত্যেকটা 1 নম্বর গুরুর বাচ্যবেগ, 2 নম্বর মন, 3 নম্বর হচ্ছে ক্রোধ, 4 নম্বর হচ্ছে জিহ্বা, 5 নম্বর উদর, 6 নম্বর উপস্থ। তাই 6টা গ্রুপ হবেন, এবং আপনারা এর দ্বারা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা উদাহরণ আছে বহুপাত দিয়েছেন ওখানে, আর সমাধানও বহুপাত বলেছেন, আর আপনি কিভাবে সেই সমাধান করবেন এটা আপনি বলবেন। একজন গ্রুপ লিডার হবেন, সেই গ্রুপ লিডার এটা উপস্থাপন করবেন। কেমন, বুঝতে পারেননি কেউ আছেন? ক্লিয়ার? আমি তাহলে এবার ঘর করছি। সবাই মেসেজ পেয়েছেন?
হরে কৃষ্ণ। রাম গোবিন্দ প্রাণ প্রভু, রামেশ্বর গৌর প্রভার মুক্ত কেশী প্রভু। তা আপনারা কি আছে, কত নম্বর গ্রুপ আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আনমোট করতে পারেন। 4 নম্বর গ্রুপে 4। তাহলে কি আছে আপনাদের? আমার জিভা বেগ আছে, জিভা। তা আপনি পড়ছেন তো? হ্যাঁ। কে লিডার হবে? হ্যাঁ, কে লিডার, কে বলবে? 4 নম্বর গ্রুপে আর কে কে আছে তো প্রভু সেটা তো বুঝতে পারিনি, আমি আছি যেটুকু জানি। ওই তো রামেশ্বর গৌর প্রভু আছেন। হুম। উনি তো চলে গেল দেখছি। তাহলে আপনিই বলবেন। ঠিক আছে। ঠিক আছে।